সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি পাটিকাবাড়ির পাশে না টানা মোড়, শঙ্করদিয়া এবং পাটিকাবাড়ির মধ্যবর্তী স্থান। এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা স্থান। এখানে আছে হলুদের বাগান, এখানে ঝালের চাষ এবং পাশে আছে পানের বরজ। জায়গাটা খুব সুন্দর। ওই যে ভ্যানে করে ফেরি করে যে প্লাস্টিক সামগ্রী গ্রামীণ সমাজে মহিলাদের ব্যবহৃত জিনিসপত্র বিক্রি হয়, ওইগুলো বিক্রি করছে। আর এখানে লিচুর বাগানটাও আছে। লিচুর বাগান অনেক চমৎকার। লিচুর বাগান, এখানে লিচু সুন্দর পথ। দেশের মোট আয়তনের যে 25% বনভূমি থাকা প্রয়োজন, শহর অঞ্চলে তো নাই। আমাদের মোট বাংলাদেশের তুলনায় বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ 9 থেকে 10%। তা এখানে 9 থেকে 10%, শহর অঞ্চলে তো 1%ও নেই। আমার মনে হয় এই সমস্ত অঞ্চলে মোর দ্যান 40%-এর উপর বনভূমি। তো এইটা অ্যাভারেজ করে সারা বাংলাদেশে বনভূমির পরিমাণ 10%। খুবই সুন্দর মনোরম পরিবেশ, রোডটাও চমৎকার, গ্রামীণ পরিবেশ। আপনারা যদি নিরিবিলি সময় পান তো এই সমস্ত এলাকায় ঘুরতে আসতে পারেন। মনটা ভালো হয়ে যাবে, প্রাকৃতিকভাবে মনটা ভালো হয়ে যাবে। এখানে পানের যে বাগানটা আছে, এই যে পান চাষ হয়, হ্যাঁ, এটা এইভাবেই আর কি পানের চাষ। সুন্দর একটা, এই যে পেঁপে গাছ। আর যারা পানের বরজ কখনো দেখেন নাই, তারা দেখেন পানের বরজে ঠিক এইভাবে লাইন ধরে এইভাবে পানের বরজটা এভাবে ফাঁকা থাকে এবং এই যে সারিবদ্ধভাবে পানের পাতা তোলে এবং এইভাবে চাষ করা হয়। সুন্দর পানের পাতা। এই বছর পানের তেমন দাম নাই, চাষিরা হতাশ। যারা পানের বাগান দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটা পানের বাগান দেখার একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তো ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখাবে। আসসালামু আলাইকুম।